একের পর এক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন। বিএনপির বিভিন্ন জায়গায় সমাবেশ ও আন্দোলন সফল করতে মূলত তার এই কার্যক্রম। তিনি সেখানে দেশের মানুষদেরকে বলছেন অনেক ধরনের কথা, তারা যেন যে কোনো মুহূর্তে তাদের আন্দোলনকে সফল করে। হঠাৎ করে ফেসবুকে বেশি অ্যাক্টিভ হয়েছেন তারেক রহমান, যা বিএনপি দলকে সমর্থন করা লোকদের কাছে খুবই ভালো লেগেছে। অনেকে আবার কমেন্টও করছেন, তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারছেন। গত কিছুদিন ধরে ঢাকায় বিভিন্ন জায়গায় সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশ সফল করতে মূলত এরকম অবস্থা। বর্তমানে তারেক রহমান যে লন্ডনের নাগরিক। 2014 সালে 2 জন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান তার স্ত্রী ও কন্যার পাসপোর্ট জমা দেন। এরপর আর তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি, ফলে তাদের নাগরিকত্ব থাকতে পারে না এমনটাই জানা যায়। অনেকে দাবি করেন এর পক্ষে সব ধরনের তথ্য উপাত্ত তার কাছে রয়েছে। বর্তমানে তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে বেশিরভাগ পরিচিত, যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি, এবং তার মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ হতে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। তবে অন্যান্য সূত্রে জানা যায় তারেক রহমান রাজধানীর বিএএফ শাইন স্কুলে লেখাপড়া করলেও 1981 সালে এসএসসি পরীক্ষা দেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে লন্ডন থেকে তিনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন, যেখানে তিনি দেশের মানুষদেরকে বলছেন বিএনপি নানা সংগঠনে যোগ দিতে এবং তাদের আন্দোলনকে সফল করতে। বর্তমানে তারেক রহমানের বয়স 55 বছর। এছাড়া বর্তমানে টালমাটাল অবস্থা বাংলাদেশের রাজনীতি। দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির অনেক সমাবেশ হয়েছে, যেখানে শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করছেন। অনেক মানুষ সেগুলোতে যোগও দিচ্ছেন। বর্তমানে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অনেক লোকদেরকে দেখা যাচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করে তারা লক্ষ লক্ষ মানুষ হাজির করছেন। তারা চাইছেন বাংলাদেশে যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক। শান্তিপূর্ণ সমাবেশ করার কারণে সবাইকে আহ্বান এবং শুভেচ্ছা জানিয়েছে তারেক রহমান। বর্তমানে তারেক রহমান তার স্ত্রী এবং মেয়েসহ লন্ডনে রয়েছেন। মূলত 2008 সালে তিনি লন্ডনে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেননি। সেখান থেকেই বাংলাদেশের সব ধরনের খোঁজ খবর রাখছেন এবং নিয়মিত ফেসবুকে এসে তার আপডেট দিচ্ছেন। যেহেতু বর্তমানের মানুষজন সোশ্যাল মিডিয়াতে বেশি ধরনের অ্যাক্টিভ থাকেন, তাই অনেক রাজনীতিবিদরা বর্তমানে ফেসবুকে অ্যাক্টিভ থাকছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করছেন। তাই অনেকে বলছে তারেক রহমান দূর থেকে ভালোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন।